হ্যালো বন্ধুরা, প্রিন্স ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সামনে। ঢেঁড়স দিয়ে আর এখানে ডালের বড়াটাকে সুন্দর করে ভেজে নিয়ে আর বেলাপসি মাছ দিয়ে গন্ধরাজ লেবু টক ঝাল একটা টক করব। দেখুন বন্ধুরা, মাছগুলো তো সুন্দর করে ভাজা হয়েছে, তেলটা গরম হচ্ছে, তাতে দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন বন্ধুরা, লঙ্কাটা সুন্দরভাবে হালকা সুন্দরভাবে যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়, তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। কারণ 5 ফোড়ন দিলে একটা টকের একটা আলাদা স্বাদ বা গন্ধ সুন্দরভাবে বেরোবে। এবার দিয়ে দেবো আমি তাতে সেই কোচানো ঢেঁড়সগুলো। একটু ঢেঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, আমরা চাইলে ছোটো ছোটো করে কাটতে পারি। এটাকে একটু তেলেতে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। একটু তেলে একটু ভাজা ভাজা হলে সুন্দর স্বাদ থাকবে। এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে ঢেঁড়সটা সুন্দরভাবে সেদ্ধ হতে থাকে। একেবারেই আমি একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ গন্ধরাজ লেবুতে একটু নুন না থাকলে ভালো লাগে না খেতে। নুন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিতে। এবার আগে থেকে কেটে রাখা আমার গন্ধরাজ লেবু, আপনারা যেমন খাবেন সেইভাবে লেবুটা দেবেন। আমি এখানে এই যে লেবুর এক পাশে নিয়ে নিচুড়ে নিলাম। দেখো বন্ধু, এবার আমি সেই লেবু জলটা এতে অ্যাড করলাম। আমি একটু বেশি নিলাম, কারণ আমরা একটু টকটা ঝোলা টকটা খেতে পছন্দ করি। তোমরা কেউ চাইলে অল্প অল্প দিয়েও করতে পারো। তাতে দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো, আর আগে থেকে তো নুন দেয়াই আছে, তোমরা একটু দেখে নেবে নুনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি প্রয়োজনে লাগে আর একটু করে দিতে পারো। দেখো বন্ধু, এটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো ছিল ডালের, তাতে আমি এই ঝোলের টকেতে দিয়ে দিলাম। কারণ এটা একটু ঢেঁড়সটাও সেদ্ধ হবে আর বড়াটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠবে, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব নরম হয়।
আস্তে আস্তে করে নেড়ে দেবো, যাতে বড়াগুলো সুন্দরভাবে কেউ কারো গায়ে যেন না লেগে যায় আর ছেড়ে যাওয়ার জন্য না যায়। মাঝে মাঝে একটু নাড়তে থাকবো আর দেখতে থাকবো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে নাকি। আমি একটু খুন্তি দিয়ে দেখছি কীভাবে সেদ্ধটা কতটা বাকি আছে। হয়েই এসছে প্রায়। দেখো বন্ধু, এখানে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমি আগে থেকে সে ভেজে রাখা মাছগুলো কেটে দিয়ে দিলাম। মাছটাও একটু সেদ্ধ হলে টকের সঙ্গে খেতে ভালো। তারপর বন্ধু, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো আগে থেকে যে বেটে রাখা সর্ষে ছিল, সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সর্ষে বাটাটা দিলে এর কালারটা একটু সুন্দর আসবে। দেখো বন্ধু, একটু গন্ধটা যে আলাদা একটা গন্ধ পাওয়ার জন্য আমি এই যে একটু চুড়ো দিয়ে এই যে একটা গোটা গন্ধরাজ লেবুর পেছনটাকে একটু করে ছুলে নিলাম। নিয়ে দেখুন এই যে এটুকু বেরিয়েছে, যেটুকুই বেরিয়েছে ওটা আমি তার মধ্যে অ্যাড করলাম, যাতে তার গন্ধরাজের গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখো বন্ধু, কত সুন্দরভাবে ঢেঁড়স বড়া আর পার্শে মাছ দিয়ে কী সুন্দর টক বানালাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।